এই যে কার্গো ভিলেজটি রয়েছে সেখানকার যে ৮ নম্বর গেট রয়েছে সেখানে আমি উপস্থিত আছি। এখান থেকে আমরা যে বিষয়টি যেহেতু আমরা বাইরে আছি, যেটা দেখা যাচ্ছে যে সাদা ধোঁয়া কিন্তু আমরা দেখছি যে আসছে, এবং একই সাথে আমরা জানতে পেরেছি যে বেশ কিছুক্ষণ আগে কর্তৃপক্ষ কিন্তু একটি বিবৃতি দিয়েছে যে তারা বলছে যে অগ্নিকাণ্ড বা যে আগুন রয়েছে সে আগুন কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে তারা। সে কারণেই আসলে আমরা এখন কালো ধোঁয়ার পরিবর্তে কিন্তু আমরা সাদা ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা বেশ কিছুক্ষণ আগে দেখেছি যে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট এবং যে রোবোটিক যে বাহনটি রয়েছে যার মাধ্যমে আসলে পানি স্প্রে করে আগুন নিয়ন্ত্রণ করা হয়, সেই একটি যন্ত্র কিন্তু কিছুক্ষণ আগেই এখানে প্রবেশ করেছে। এবং একই সাথে এখানকার পরিস্থিতি যদি একটু উল্লেখ করি, এখানে উৎসুক জনতার যে ভিড়টি ছিল সময় বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়টি কিছুটা কমেছে, কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ সতর্ক অবস্থা রয়েছে। বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বিজিবি কিন্তু প্রবেশ যে মুখটি রয়েছে সেই মুখে কিন্তু খুব সতর্কতার সাথে জনসাধারণের যাতায়াত তারা নিয়ন্ত্রণ করছে। এবং একই সাথে তারা যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে যেহেতু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, সে কারণে সাদা ধোঁয়ার জায়গায় কিছুটা আমরা কালো ধোঁয়াও কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে। তবে আরেকটি বিষয় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কার্গো ভিলেজের বাইরের এই আগুনটি কিন্তু আমরা ওই সময় দেখিনি, কিন্তু বাইরে থেকে এখন একটি আগুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুনটি বাইরে পর্যন্ত দেখা যাচ্ছে। এটা নতুন করে আগুন কিনা সেই বিষয়টি আসলে আমরা কর্তৃপক্ষের কাছ থেকে হয়তো কথা বলে জানতে পারবো। এখানে বেশ শব্দ হচ্ছে এই আগুন থেকে। এটা নতুন করে কোনো অগ্নিকাণ্ডের সূত্রপাত কিনা এই জায়গাতে সেটা আসলে এখনো পরিষ্কার করে বলা যাচ্ছে না। তবে আমরা বেশ একটু পরে হয়তো কর্তৃপক্ষের সাথে বা এখানকার যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথে কথা বলে হয়তো বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হতে পারবো। তবে আসার বিষয়ে যেটি যে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে আগুন আগের চেয়ে অনেকটা নিয়ন্ত্রণে, এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু এই জনগণের যে উদ্বেগ রয়েছে পরপর তিনটি অগ্নিকাণ্ডের ঘটনায়, সেই উদ্বিগ্নতাকে অ্যাড্রেস করে কিন্তু সরকারের পক্ষ থেকে সে বিষয়কে মানুষকে আশ্বস্ত করার জন্য তারা বলেছেন যে তারা যথাসাধ্য চেষ্টা করছেন এই বিষয়গুলো তদন্ত করে বের করার, যে এটার পেছনে আসলেও কোনো ধরনের ষড়যন্ত্র রয়েছে কিনা। এবং একই সাথে আমরা এই অগ্নিকাণ্ড সম্পর্কে যদি একটু বিস্তারিত বলি, যে আজকে দুপুর 2:30টা নাগাদ যখন আমরা এই খবরটি পাই যে এখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই কার্গো ভিলেজটা বলতে সাধারণত যে বিষয়টি বোঝানো হয় যে আমদানিকৃত যে পণ্যগুলো রয়েছে, যে এই পণ্যগুলো যেখানে এনে রাখা হয় সেই জায়গাটি কিন্তু কার্গো ভিলেজ। এখানে এই ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং খুব বড় ধরনের অগ্নিকাণ্ড কিন্তু এখানে ঘটেছে, যার কারণে কত টাকা ক্ষতিপূরণ হতে পারে সেটার সেই মূল্যটা কিন্তু আমরা এখনো জানি না। এটা হয়তো আরো পরে জানতে পারবো। একই সাথে কারো হতাহত হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু জানানো হয়নি। তবে আমরা জানতে পেরেছি যে এই অগ্নিকাণ্ড নেভাতে বেশ কয়েকজন আনসার সদস্য কিন্তু আহত হয়েছেন, তাদের অনেকেই কুর্মিটোলা হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। এবং আরও যে বিষয়টি একটু উল্লেখ করতে চাই যে এই অগ্নিকাণ্ডের সূত্রপাতের পর এটা এতটাই বিস্তৃতি লাভ করেছিল যে খুব দূর থেকেও কিন্তু এর ধোঁয়ার যে কুণ্ডলী সেটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছিল। এবং এই ধোঁয়ার কুণ্ডলী থেকে সারা রাজধানীবাসী কিন্তু বেশ উদ্বেগের মধ্যে ছিল যে এই ধোঁয়াটা আসলে কত বড় কুণ্ডলী হতে পারে সেই বিষয়টা চিন্তা করে। এবং সেই জায়গা থেকে কিন্তু এখানে একের পর এক আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যে সেই ইউনিটগুলো কিন্তু এসেছে। যে দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা একটু আগেই যে আগুনটি দেখেছিলাম যে এই 8 নম্বর গেটের বাইরে যে আগুনটি আমরা একটু আগে জ্বলতে দেখেছি, সেই আগুনটি কিন্তু ফায়ার সার্ভিস নেভানোর চেষ্টা করছে। সেখানে পানি নিক্ষেপ করা হচ্ছে এবং এর মাধ্যমে আগুনটি নেভানোর চেষ্টা করা হচ্ছে। তবে যে বিষয়টি আজকে আমি বলছিলাম যে 2:30টার পর থেকে এখন পর্যন্ত এখানে কিন্তু প্রায় 37টিরও বেশি ইউনিট কিন্তু কাজ করছে ফায়ার সার্ভিসের। এবং একই সাথে এখানে যত ধরনের উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করা সম্ভব সেটা কিন্তু করা হচ্ছে। এবং শুধু তাই নয়, দেশের
তিন বাহিনীর বিভিন্ন ইউনিটও কিন্তু এখানে কাজ করছে। নৌবাহিনীর দুটি ইউনিট আমরা জানতে পেরেছি যে এখানে কাজ করছে, বিমান বাহিনী, সেনাবাহিনী, তারা সকলেই কিন্তু এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত। তবে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে বাহিরে ধোঁয়া, সাদা ধোঁয়া থাকলেও এর ভিতরে কিন্তু এখনো আগুন জ্বলছে। এটা দূর থেকে আমরা দেখা যায় যে এখানে জানালা থেকে দূর থেকে বোঝা যাচ্ছে যে এখানে ভেতরে এখন আগুন জ্বলছে। সেই আগুন হয়তো নিয়ন্ত্রণের জন্যই বেশ কিছুক্ষণ আগে এখানে নতুন করে আরেকটি ইউনিট প্রবেশ করতে আমরা দেখেছি, এবং একই সাথে যে রোবোটিক ফায়ার অগ্নি নির্বাপক যে যন্ত্রটি রয়েছে সেই যন্ত্র কিন্তু আরেকটি নতুন করে প্রবেশ করানো হয়েছে। এর আগেও কিন্তু আরেকটি যন্ত্র দিয়ে আমরা দেখেছি যে ভেতরে সেটি দিয়ে আগুন নেভানোর কাজ করা হচ্ছে। এবং আমরা বেশ কিছুক্ষণ আগে আরও দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের সাথে কিন্তু অন্যান্য যে বাহিনীর সদস্যরা তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে এখানে যাতে আগুনটা খুব দ্রুত নেভানো যায়। কারণ এই যে কার্গো ভিলেজ, এই কার্গো ভিলেজ আমি উল্লেখ করেছি যে আমদানিকৃত যে পণ্যগুলো থাকে সেই পণ্যগুলো কিন্তু এখানেই রাখা হয়। যখন বাংলাদেশে এই পণ্যগুলো আসে তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু বিভিন্ন জনের, বিভিন্ন কোম্পানিরও হতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানের কিন্তু এই মালামালগুলো এখানে থাকে। এখন আসলে কার কার পণ্য এখানে পুড়ে গেছে এটা আসলে হয়তো পরে আমরা জানতে পারবো, কিন্তু এই আগুনের আমরা যতটুকু পরিমাণ দেখেছি সেই পরিমাণ থেকে কিন্তু সেটা মোটামুটি আঁচ করা যাচ্ছে খুব বড় রকমের একটা ক্ষতি কিন্তু এই হয়েছে এই কার্গো ভিলেজের এই আগুন থেকে। এবং একই সাথে যে বিষয়টি একটু উল্লেখ করতে চাই যে এটি কিন্তু গেল কয়েকদিনের মধ্যে আরেকটি তৃতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে কিন্তু আমরা চট্টগ্রামে দেখেছি আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনার পরে এখনই আবার আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু শুধু রাজধানীবাসী নয়, পুরো দেশের মানুষই কিন্তু বেশ উদ্বিগ্ন সময় পার করছে। তারা অনেকেই ধারণা করছে যে এর পেছনে আসলে কোনো ধরনের ষড়যন্ত্র কাজ করছে কিনা। আবার অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকেও কিন্তু আমরা উদ্বেগের যে বার্তা, সে বার্তা পেয়েছি। তারাও বলছে যে এখানে দেশি বিদেশি ষড়যন্ত্রের কোনো বিষয় থাকতে পারে বলে কিন্তু তারা ধারণা করছে, এবং তারা এও অনুরোধ করছে যে সরকার যাতে এই বিষয়টি নিয়ে আরও কাছ থেকে তদন্ত করে বিষয়গুলো বের করার চেষ্টা করে যে এখানে আসলেই কি ঘটছে। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে যে সাদা ধোঁয়ার কুণ্ডলী, সেই ধোঁয়ার কুণ্ডলীর নিচ থেকে কিন্তু আবার যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া কিন্তু এখানে দেখা যাচ্ছে, যার ফলে আসলে আপনারা বা এই দেশের মানুষ এখনই খুব স্বস্তিতে থাকবে না যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে এই ৮ নম্বর গেটের বাহিরে যে আমরা আগুনটি দেখেছিলাম সেই আগুনটি কিন্তু নেভানো সম্ভব হয়েছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ এর যে করিডোরটি ছিল সেই করিডোর দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আগুন বেরিয়ে পড়ছিল, সেই আগুনটি কিন্তু নেভানোর চেষ্টা করা হয়েছে এবং তারা সেটাতে সফল হয়েছে বলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা সরাসরি দেখতে পাচ্ছি বিষয়টি। এবং একই সাথে হযরত শাহজালাল বিমানবন্দরের এই খুব কাছেই কার্গো যে ভিলেজ, এই অগ্নিকাণ্ডের কারণে কিন্তু বিমানবন্দরের কার্যক্রম অনেকটা স্থগিত হয়ে পড়েছে, স্থবির হয়ে পড়েছে, শিডিউল বিপর্যয় হয়েছে। এখান থেকে কোনো ধরনের ফ্লাইট উড্ডয়ন কিন্তু আমরা দেখিনি, একই সাথে কোনো ধরনের ফ্লাইটও কিন্তু এখানে নামতে দেওয়া হয়নি আমরা জানতে পেরেছি। আমরা জেনেছিলাম যে পরবর্তী 9টা থেকে হয়তো সেই কার্যক্রম আরও সচল হবে। এখন পরবর্তী অবস্থা দেখে হয়তো কর্তৃপক্ষ আমাদেরকে সেই আপডেট সম্পর্কে জানাবেন যে তারা 9টার পরেও আসলে সেই কাজ শুরু করতে পারবেন কিনা। এবং একই সাথে কর্তৃপক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে অনেক ফ্লাইট যেটা আসলে এই ঢাকাতে নামার কথা ছিল কিন্তু সেগুলাকে কলকাতা সহ এবং চট্টগ্রামে কিন্তু ডিরেকশন দেওয়া হয়েছে তারা যাতে সেখানেই অবস্থান করে। যার ফলে যে বিষয়টি ঘটেছে, এই ব্যস্ততম বিমানবন্দরে এই ধরনের অগ্নিকাণ্ডের কারণে কিন্তু মানুষ নানাভাবে কিন্তু তারা ভুক্তভোগী হয়েছেন। তারা অনেকেরই ফ্লাইট ছিল, যে ফ্লাইটগুলো তারা ডিলে হওয়ার কারণে বিমানবন্দরেই তাদেরকে অবস্থান করতে হচ্ছে। ঠিক কোন সময়ে এই অবস্থার উন্নতি হবে সে সম্পর্কে কিন্তু তারা এখনও কিছু জানে না। তার মানে বোঝা যাচ্ছে যে তারা বেশ একটি অনিশ্চয়তায় রয়েছে। সেই অনিশ্চয়তা নিয়েও কিন্তু তারা তাদের বিষয়গুলো আমাদের সাথে কথা বলেছে। তারা বলেছে যে তাদের যে গন্তব্যে যাওয়ার কথা ছিল সেই গন্তব্যে কিন্তু তারা কোন সময় পৌঁছবে, কারণ এখনও তারা উড়োজাহাজ কিংবা প্লেনেই কিন্তু তারা উঠতে পারছে না, কিংবা ফ্লাইট
আগুনটি কখন আসলে ছাড়বে সেই সম্পর্কেই কিন্তু তারা এখনও জানতে পারছে না। সেই জন্য তারা আশা করছে যে খুব দ্রুত যাতে আসলে এই অগ্নিকাণ্ডটি নিয়ন্ত্রণে আনা হয়। এবং আমরা দেখছি যে এখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন বাহিনী যে ইউনিটগুলো রয়েছে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে এই আগুন যাতে খুব দ্রুত নেভানোর যায় আর কি, সেই বিষয়টি কিন্তু তারা চেষ্টা করছে। আবারও যদি সেই শুরুর জায়গাটি একটু উল্লেখ করি যে আজকে দুপুর থেকে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে এরপরে কিন্তু পুরো আকাশ আমরা দেখেছি এই পাশের কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায়। এবং আমরা এমন কিছু ফুটেজও দেখতে পেয়েছি যে মিরপুর স্টেডিয়াম থেকেও কিন্তু সেই আগুন কিন্তু আমরা দেখেছি যে দেখা যাচ্ছে। কিন্তু এখন কিন্তু আমরা দেখেছি যে এই বিষয়টা এখন সাদা ধোঁয়া দেখছি, কালো ধোঁয়া অনেকটা কমে গেছে। আমি এখানেই শেষ করছি, তবে আমার সহকর্মী লগ্ন এর পরবর্তী কি অবস্থা সে সম্পর্কে জানাবে। লগ্ন, একটু জানাবেন যে আপনার এখানের পরিস্থিতি কি? ধন্যবাদ তারেক। যেখান থেকে কমা দিয়েছিলাম সেখান থেকে আরও একটি শুভ সংবাদ দিতে চাচ্ছি। এই মুহূর্তে এখানে কিন্তু একটি বিমান অবতরণ করেছেন, তবে যাত্রীবাহী নাকি সামরিক বিমান আমরা আসলে নিশ্চিত করতে পারছি না। তবে একটি বিমান অবশেষে কিন্তু এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ 6 ঘন্টা পরে অবতরণ করেছেন। যেহেতু অবতরণ করেছেন, এই শুভ সংবাদটি আমরা দিতে চাচ্ছি। এবং আরও জানাতে চাই যে বিমানগুলো রয়েছে সবগুলোই কিন্তু এখন টার্মিনালমুখী হচ্ছে, অর্থাৎ যেমনটা ঘোষণা দেওয়া হয়েছিল যে 9টার মধ্যেই বিমানগুলো আসলে টার্মিনাল থেকে আসলে ছেড়ে যাবে বা উত্তোলন অবতরণ স্বাভাবিক হবে, সেই ঘোষণা অনুযায়ী কিন্তু আমরা দেখলাম যে একটি বিমান কিন্তু ইতিমধ্যে এখানে অবতরণ করেছেন। একই সাথে আমরা দেখলাম যে আশেপাশের যে রানওয়ের যে সার্বিক ব্যবস্থা পুরোটাই কিন্তু এখন নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা হয়েছে। যেখানে আমরা সামান্য আগুনের বিষয় দেখেছিলাম, সেই আগুন কিন্তু এমনিতেই এখন আর নেই, ধোঁয়া রয়েছে, কিন্তু ন্যূনতম যে আগুনটা দেখেছিলাম বা যে ফুলকি দেখেছিলাম সেটিও কিন্তু নিয়ন্ত্রণে এসেছে বলেই কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। এবং একই সাথে রানওয়ের যে বাতিগুলো রয়েছে পুনর্দস্তু সবগুলো বাতি কিন্তু এই মুহূর্তে জ্বলে উঠেছে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে 2 নম্বর টার্মিনালের সামনে অনেকগুলো বিমান কিন্তু সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে গেছেন। যাত্রী নেয়ার কার্যক্রম হয়তোবা শুরু হচ্ছে, অর্থাৎ যেমনটি ঘোষণা এসেছিল যে বেবিচকের পক্ষ থেকে যে বেসামরিক যে বিমান রয়েছে অর্থাৎ যাত্রীবাহী যে বিমানগুলো রয়েছে তারা কিন্তু অবশেষে এখান থেকে উত্তরণ করবে। এবং এর মাধ্যমেই কিন্তু একটা শুভ সংবাদ আমরা যেটা দিয়েছিলাম সেটি কিন্তু আমরা পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি বিমানকে আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে রয়েছে, সেগুলো আসলে টার্মিনালের সামনে আছে। অর্থাৎ যাত্রীদের যে অপেক্ষা কখন নাগাদ আসলে বিমান চলাচল স্বাভাবিক হবে সেই বিষয়টি, সেই অপেক্ষার কিন্তু অবসান হতে যাচ্ছে, এতটুকু আমরা ধারণা করলেও করতে পারি। কারণ কারিগরি যে বিষয়গুলো রয়েছে সবকিছুই কিন্তু খুবই স্বাভাবিকভাবে এখানে দেখা হচ্ছে। বিমানগুলো সবগুলো দাঁড়িয়ে গেছে, বিমানের যাত্রী ওঠানোর জন্য যে বিশেষ সিঁড়ি বা এলিভেটরের ব্যবস্থা করা হয় সেই এলিভেটরগুলোকেও কিন্তু বিমান পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই এলিভেটরের মাধ্যমে এই যে যাত্রীকে উঠানো হয় সেই বিষয়গুলো সংযুক্ত করা হচ্ছে। একই সাথে আমরা জানি যে বিমানের সাথেও কিন্তু ছোটোখাটো যারা যাত্রীরা যারা রয়েছেন তাদের ছোটোখাটো ব্যাগেজ বা অন্যান্য বিষয় নেওয়ার একটি বিষয় থাকে, সেগুলো নিয়ে যাওয়ার জন্য যে আলাদাভাবে বিশেষায়িত যে গাড়ি রয়েছে সেই গাড়িকেও সংযুক্ত করা হচ্ছে। অর্থাৎ যেহেতু যাত্রী তাদের মালামাল বা অন্যান্য বিষয়গুলোকে এক করা হচ্ছে, অর্থাৎ বিমানে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে শুরু হয়েছে ইতিমধ্যে। তার মানে আমরা এতটুকু ধারণা করতে পারি যে শুভ সংবাদ বা যে ঘোষণা এসেছে যে কিছুক্ষণের মধ্যে বিমান চলাচল স্বাভাবিক হবে, এততে এটা স্বাভাবিক হয়েছে বলে আমরা প্রত্যাশা করছি। এবং আরেকটি বিষয় বলতে চাই, যেহেতু দুপুর 2টার পর থেকে একটা লম্বা সময়ের একটা বিরতি ছিল এবং এই লম্বা সময়ের বিরতির পরে এখন প্রায় 7-8 ঘন্টা পরে আসলে বিমান চলাচলের যে বিষয়টি, অর্থাৎ 6 ঘন্টা পর বিমান চলাচল স্বাভাবিক এবং 8 ঘন্টা পরে আসলে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তো এই জায়গা থেকে যারা যাত্রীরা অপেক্ষা করছিলেন দূরপাল্লায় বললেও ভুল হবে, বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, অর্থাৎ বাংলাদেশ থেকে বিশ্বের অন্য প্রান্তে যাওয়ারও যাদের একটা পরিকল্পনা ছিল, দুপুর থেকে অপেক্ষা করছিল, শঙ্কায় ছিল, সেই শঙ্কা কিন্তু এখন আর নেই, এমনটা আমরা বললেও বলতে পারি। কারণ দেখছি সবগুলো বিমান কিন্তু সারিবদ্ধ অবস্থায় আছে, বাতিগুলো জ্বলে উঠেছে এবং একই সাথে যারা যাত্রীরা রয়েছেন তাদের মনের মধ্যে যে আশার আলো, সেই আশার আলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে, জ্বলে উঠেছে। অর্থাৎ তাদের সাথে একাত্মতা জানিয়ে আমরাও আশা করতে পারি যে খুব দ্রুতই আসলে বিমানগুলো ছেড়ে যাবে, উত্তোলন করবে এবং এই উত্তোলনের মাধ্যমেই আসলে দীর্ঘ সময় যে অপেক্ষা সেটি। এবং আগুনের বিষয়টি বলতে চাই, যেহেতু আনুষ্ঠানিকভাবে একটি ঘোষণা এসেছে যে আগুন নিয়ন্ত্রণে, তারপরে আমরা ধোঁয়ার বিষয় দেখেছি, সময়ের সাথে দেখছি যে এখন কিন্তু ধোঁয়ার পরিমাণটা অনেক কমে গেছে, এখন সে ধরনের কোনো উৎকণ্ঠা দেখতে পাচ্ছি না। এবং সেই চিরচেনা রূপে
সেই চিরচেনা রূপেই কিন্তু বিমানগুলো বা বিমানবন্দরের যে দৃশ্য সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই চিরায়ত যে দৃশ্য রয়েছে সেই দৃশ্য কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং একই সাথে আমরা দেখছি যে বিভিন্ন কারিগরি প্রক্রিয়ার জন্য যে গাড়িগুলোকে ব্যবহার করা হয় সেগুলোকেও কিন্তু আমরা একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এবং রানওয়ের যে বিভিন্ন রঙের যে বাতিগুলো জ্বলে, সোনালী বাতি এবং একই সাথে হলুদ বাতি, সেই বাতিগুলোকে আমরা দেখছি যে সবগুলো বাতিই কিন্তু জ্বলে উঠেছে। অর্থাৎ যেহেতু কিছুক্ষণ আগে একটি বিমানকে আমরা এখানে অবতরণ করতে দেখলাম, তার মানে আমরা আবারও আশায় বুক বাঁধতেই পারি বা আমরা আবারও আশাবাদী হয়ে থাকতেই পারি যে হ্যাঁ, বিমান চলাচল আবারও স্বাভাবিক হচ্ছে। এবং আমাদের সহকর্মী তারেক যেমনটা জানিয়েছিলেন যে আগুন জ্বলছে এবং তিনি তার খুব নিকট থেকে যে আগুনের বিষয়টি বলছিলেন সেই আগুনটুকুও কিন্তু এখান থেকে নিভে গেছে, আমরা এমনটা দেখছি। এবং এখন পর্যন্ত নতুন করে আগুন নিয়ে শঙ্কা নেই, যা হারানো তা হারিয়ে গেছে। তবুও আমরা দেখতে পাচ্ছি কিছু জরুরি বাতি জ্বলিয়ে, লাল নীল বাতি জ্বলিয়ে কিছু ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন, যারা আসলে আছেন, তারা সবাই মিলে শেষ মুহূর্তে আসলে যতটুকু নির্বাপিত করা যায় সেই নির্বাপন প্রক্রিয়াটাকে এই অবস্থায় সচল অবস্থায় রেখেছেন এবং সেই প্রক্রিয়াটা আমরা দেখছি। এবং একই সাথে দেখতে পাচ্ছেন যে রানওয়েতে কিন্তু গাড়িগুলো চলছে, অর্থাৎ একটা বিমান চলাচল স্বাভাবিক রাখার জন্য রানওয়েতে যে ধরনের আসলে পদ্ধতিগত দিক বিবেচনা করা উচিত, যে ধরনের পদ্ধতি থাকা উচিত, সেই বাতিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সাথে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো তারা আসলে গমনের ক্ষেত্রে যে ধরনের আসলে বাতি ব্যবহার করে থাকে, অর্থাৎ স্থান ত্যাগ করবার জন্য, সেই বাতিগুলোও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা এই মুহূর্তে সেটি জ্বালিয়ে দিচ্ছেন। অর্থাৎ আমরা একটা ইতিবাচক একটা হালনাগাদ পেয়েছি, আমরা ইতিবাচক একটা তথ্য পেয়েছি যে স্বাভাবিকভাবে আসলে বিমান চলাচলে যে আসলে স্থবিরতা ছিল, বন্ধ ছিল সাময়িকভাবে, সেখান থেকে কিন্তু আবারও নতুন করে আসলে বিমান চলাচল যে স্বাভাবিক হয়েছে, এই তথ্যটি আসলে আমরা যারা দর্শক রয়েছেন তাদেরকে আমরা দিতে পারি। এবং একই সাথে আরেকটি বিষয় বলে থাকি যে আমরা বলেছিলাম যে প্রতি 2.5 মিনিটে একটি করে বিমান এখানে উত্তোলন এবং অবতরণের একটি বিষয় রয়েছে। তো সেই জায়গা থেকে চিরচেনা রূপ থেকে 6 ঘন্টার জন্য বা একটি প্রহরের জন্য আমরা 2 প্রহরের জন্য আমরা দেখেছি যে এখানে আসলে সবকিছু স্থবির হয়েছিল। তো সেই জায়গা থেকে এখন যেহেতু বিমানগুলো পুনরায় টার্মিনালমুখী হয়েছে, নিরাপদ দূরত্ব থেকে আবারও টার্মিনালের দিকে চলে গেছে,